ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে হেনস্থার শিকার হন এক ব্যক্তি। পরে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। অনেকেই লেখেন লজ্জায় ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যান। হেনস্থার শিকার হওয়া ওই ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস মাখন। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা এলাকার বাসিন্দা। তিনি প্রতি বছর শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২-এ যান। হেনস্থার শিকার আব্দুল কুদ্দুস মাখনের সাথে যোগাযোগ করলে জানা যায় তিনি মারা যাননি। প্রচারিত খবরটি ভুয়া। এ বিষয়ে মাখন বলেন, আমি প্রতি বছর শোক দিবসে ধানমন্ডি ৩২-এ যাই। গতকাল সকালে আমি আমার বাসা থেকে বের হয়ে ধানমন্ডি ৩২-এ গেলে আমার উপর তারা হামলা করে এবং অনেক মারধর করে। আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। বর্তমানে আমার কোনো পদবি নেই। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসে ২০০৭ সালে বঙ্গবন্ধু যুব পরিষদ নামে একটি সংগঠন করেছিলাম। আমরা এর মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মৃতিচারণ করতাম। আমি ওই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা ছিলাম। পরবর্তীতে কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। আমি ৯০-এর দশকে ময়মনসিংহ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলাম। এটা আমাকে দিয়েছিলেন আলহাজ মতিউর রহমান প্রিন্সিপাল। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর স্মৃতির লালন করি। আমাকে যারা লাঞ্ছিত করেছে, আল্লাহ সবার সঠিক বিচার করবেন। আর আমি জীবিত আছি, ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এর আগে মৃত্যুর গুজব নিয়ে তার বড় ছেলে ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম আব্দুল কুদ্দুস মাখন। আমি ওনার বড় ছেলে সিরাজুল কুদ্দুস ইমরান। আমার বাবা মারা যায়নি, এটা গুজব। আমার বাবা জীবিত আছেন, এখন পর্যন্ত অনেকটাই সুস্থ আছেন। তাকে বেঁধে বেধড়ক পিটিয়ে তার মোবাইল ও সব টাকা নিয়ে গেছে। বাসায় তার চিকিৎসা চলছে। এখন আপনাদের যদি মনে হয় তাকে মেরে ফেলবেন, তাহলে বাসায় আসতে পারেন। আমাদের সবাইকে মেরে ফেলতে পারেন। আমাদের পরিবারের সবাই মরার জন্য প্রস্তুত। তার অপরাধ কি ছিল জানেন? স্বাধীনতার সময় তার বাবা ও তার বোনের অংশগ্রহণ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে মিথ্যা মামলায় ৭ মাস ২৪ দিন জেল খাটা। তার অন্য অপরাধ ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া, কালো পাঞ্জাবি পরিধান করা এবং বাংলাদেশের পতাকার টুপি পরিধান করা। এই যদি তার অপরাধ হয়, তাহলে রাষ্ট্র আমাদের পুরো পরিবারকে ফাঁসি দিতে পারেন। তিনি আরও লিখেন, আমার বাবার সঙ্গে এই জঘন্য কাজের পরও আমাদের দেশের মানুষ থেমে যায়নি। আমাদের গ্রামের বাড়িতে হামলা করা হয়েছে। আমার মেজো চাচাকে হুমকি দেওয়া হয়েছে তাকে জবাই করবে। এই সমাজে বা রাষ্ট্রের কাছে আর বিচার চাওয়ার কিছুই নেই, লাভও হবে না। বাঙালি জাতি হিসেবে নিজেকে হয়তো কখনো পরিচয় দিতে পারবো না। যারা আমাদের খোঁজখবর নিচ্ছেন, আব্বা কিছুটা সুস্থ হলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। তবে অন্য কারো বাবার সঙ্গে যেন এমন অন্যায় না হয়, আপনাদের কাছে এই অনুরোধ রইল। আমার বাবার মতো অনেকেই আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, কারণ তারা ৭১ দেখেছেন। এই অপরাধের জন্য দয়া করে আর কাউকে লাঞ্ছিত করবেন না প্লিজ। বাবার লাঞ্ছিত হওয়ার বিষয়ে মামলা করার বিষয়ে সিরাজুল কুদ্দুস ইমরান বলেন, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোথাও সঠিক বিচার পাওয়া যাবে না। তাই এখন মামলা করেও কোনো লাভ নেই। আমাদের একটাই কথা, আমার বাবা যেমন লাঞ্ছিত হয়েছে আর কেউ যাতে এরকম লাঞ্ছিত না হয়। দেশবাসীর কাছে আমার বাবার সুস্থতার জন্য দোয়া চাই। আব্দুল কুদ্দুস মাখন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহসভাপতি, বরেণ্য রাজনীতিবিদ, কৃষিবিদ বদিউজ্জামান বাদশার সঙ্গে রাজনীতি করতেন।